হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা খুবই সুন্দর অ্যান্ড সিম্পল লটকনের ডিজাইন শেয়ার করব। তো দেখতে থেকো ভিডিওটা, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমে আমি আমার লটকনের জন্য দড়িটা আগে তৈরি করে নেব। তো দেখো, এটাকে আমি দুভাজে মুড়ে এখানে একটা একটুখানি ছেড়ে দিয়ে দু তিন সুতোর মতো ছেড়ে দিয়ে তারপর পুরোটা একবার সেলাই দিয়ে নেব। আর ডরির ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তো দেখে নিতে পারো যদি কোনো সমস্যা হয়। তো দেখো, এখানে প্রথমে আমি আগে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি এখানে। তো এরপর আমি সুতোর সাহায্যে এখানে উল্টে নেব। তো দেখো আমি কিভাবে করছি। এখানে একটা বড় সূচ নিয়েছি, সেটাকে সুতো পরিয়ে এরপর আমি ওর ভিতর থেকে পুরোটা একবার গলিয়ে নেব। তো দেখো, এখানে গলিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে একটু টানলেই দড়িটা বেরিয়ে আসবে এপার থেকে। একদম খুবই সহজ দড়ি করা। তো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো দেখে নিও। এখানে দেখো, এরপর যে সুতোটা এপারে ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। দড়ি এখানে আমার তৈরি হয়ে গেছে। আমি দুটোকে সমান করে একটা মাপ করে কেটে নিয়েছি দুটোর জন্য। যেহেতু আমার দুটো লটকন হবে, তো আমি এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর লটকানের যে ডিজাইনটা এখানে করব, তার জন্য এখানে দেখো আমি প্রায় 2.5 ইঞ্চির মতো দুপারেই একটা রাউন্ড করে আমি এখানে কেটে নিয়েছি। 2.5 ইঞ্চির মতোই কাপড় নিয়েছি। তো দেখো, এরপর আমার পাইপিংটা দিয়ে আমি এখানে ডিজাইনটা করব। পাইপিং তো বসানোর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যদি সমস্যা হয় তো দেখে নিও সেখান থেকে। খুবই ডিটেলসে আমি ভিডিওটা শেয়ার করেছি। তো দেখো, এখানে আমি একটু রাউন্ড করে করেই পাইপিংটা এখানে বসিয়ে নিচ্ছি। লাস্ট অবধি দেখতে থেকো, আর লটকনটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এখানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা এক্সট্রা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ছোট ছোট করে কাট দেবো। যেহেতু এটাকে উল্টাবো, রাউন্ড শেপ আছে, যখনই রাউন্ড কোনো শেপ থাকবে তখন একটু করে কাট করে নেবে, যাতে উল্টানোর সময় খুবই সহজ হয়। তো দেখো, এখানে কাট করে নিয়েছি। এরপর আমি এটাকে উল্টে নেব। তো দেখো, এখানে উল্টে নিয়েছি। এরপর এর উপর থেকে আমি প্রথমে একটা একদম আমার মেন ফেব্রিক আর পাইপিনের একদম ধার বরাবর এখানে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। দুটো করে সেলাই দেবে, তাতে পাইপিংটা ভালোভাবে বসবে। তো এখানে দেখো, একটা সেলাই প্রথমে দিয়ে নিয়েছি। তারপর আরও একটা সেলাই আমি 2 সুত গ্যাপে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে না আমার পাইপিংটা উঠে উঠে যায়। তো দেখো, এখানে আমি 2টো সেলাই দিয়ে নিয়েছি। এরকম সেমভাবে আমি আরও 6টা এরকম তৈরি করে নিয়েছি। এটাকে নিয়ে 6টা, তো আরও 5টা আমি এরকম সেমভাবে তৈরি করে নিচ্ছি অফ ক্যামেরা। তো দেখো দেখো এইগুলো আমি ওরকম সেমভাবেই তৈরি করব। তো দেখো, এখানে আমার সব কটাই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি দড়িতে এগুলো অ্যাটাচ করব। কিভাবে করছি দেখতে থাকো। প্রথমে দেখো, আমি দুটো এরকম কোন শেপ নিয়ে প্রথমে আমি আগে ওই ধার বরাবর সেলাই দিচ্ছি। দেখো, একদম আমি 1/2 ইঞ্চি গ্যাপে এইটা সেলাইটা দিচ্ছি। মাঝখানে যে কোণটা আছে ওখান থেকে আমি দড়িটা সেট করে এই পারে ঘুরিয়ে আবার সেমভাবেই আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখো, এখানে সবসময় চাপ সেলাই দেবে, যাতে না সুতোটা খুলে যায়, তার জন্য। তো দেখো, এখানে করে নিয়েছি। আর যে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে কাট করে ফেলে দিতে হবে। তো দেখো, এখানে কাট করে ফেলে দিচ্ছি এক্সট্রাগুলোকে। এরপর এটাকে আমি উল্টে নেব। দেখো, এখানে আমার একটা কোণ তৈরি হয়ে গিয়েছে। এরপর আরও সেমভাবে আমি এইতেই আরও দুটো এরকম তৈরি করে নেব।
এগুলো সিম্পলি লটকান, তো দেখতে খুবই সুন্দর লাগে ব্লাউজে। একটু ডিজাইন ব্লাউজ হবে আর সিম্পল এরকম লটকান হবে পাইপিং দেওয়া, তো খুবই ভালো লাগে। তো এরকমভাবে তোমরাও করে নিতে পারো। তো দেখো সেমভাবে আমি আরও দুটো এখানে করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু কেউ লাইক করছো না, তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, আমার খুবই ভালো লাগবে। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। তো আমি তোমাদের জন্য পরবর্তীকালে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো দেখো এখানে আমার আরও একটা তৈরি করে নিয়েছি, এরকমভাবে আর একটা তৈরি করব। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো করে দেখাবো। তো দেখো এখানে আমি সেমভাবে একটু গ্যাপেই আমি দড়িটাকে এখানে সেট করে নিয়েছি। তো এরকমভাবেই আমি 3টে লটকান এখানে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে এটা আমার হয়ে গিয়েছে। এক্সট্রাগুলো আমি কাট করে ফেলে দিচ্ছি। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এরপর আমি সেমভাবে অফ ক্যামেরা আর একটা দড়ি তৈরি করে নেব। কেমন লাগছে আমাকে জানিও। এই সিম্পল লটকানটা তোমরা চাইলে তোমরাও করে নিতে পারো। তো দেখো আর একটা আমি এখানে তৈরি করে নিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার দুটো লটকানই তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।